20 ওম রোধের একটা গ্যালভানোমিটারের সাথে কত ওমের শান্ট যুক্ত করলে গ্যালভানোমিটারে বিদ্যুৎ প্রবাহ মাত্রা শান্টের আগে এবং পরে যথাক্রমে 1 অ্যাম্পিয়ার এবং 0.01 অ্যাম্পিয়ার হবে? প্রশ্নটা কি বুঝতে পেরেছো? একই প্রশ্ন, জাস্ট ভাষায় লেখা, আর কিছু না। তোমাকে বলছে এই, ঠিক আছে, এরকম একটা গ্যালভানোমিটার ছিল, তুমি কি করছো, পরবর্তীতে সেই গ্যালভানোমিটারের সাথে একটা শান্ট যুক্ত করছো, ঠিক আছে। তোমাকে বলছে শান্ট যুক্ত করার পূর্বে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হইতো। তার মানে কি? তার মানে টোটাল কারেন্ট তোমার 1 অ্যাম্পিয়ার। কারণ তুমি যদি শান্ট যুক্ত না করো তাহলে পুরো কারেন্টটাই তো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। সো তোমার কিন্তু এখানে বলে নাই টোটাল কারেন্ট 1 অ্যাম্পিয়ার, বাট তোমার বোঝা লাগবে শান্ট যুক্ত করার আগে গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্টটা যাইতো সেটাই আসলে টোটাল কারেন্ট। তার মানে টোটাল কারেন্ট আমাদের কত? 1 অ্যাম্পিয়ার। আর তুমি যখন শান্টটা যুক্ত করছো তখন গ্যালভানোমিটার দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে? 0.01 অ্যাম্পিয়ার, ঠিক আছে। গ্যালভানোমিটারের কারেন্ট কত? 0.01 অ্যাম্পিয়ার যখন আমরা শান্ট যুক্ত করছি। এবং শান্টের রোধ কত? গ্যালভানোমিটারের রোধ কত? 20 ওম, ঠিক আছে। এটা কত? 20 ওম। তোমাকে বলছে শান্টের রোধের মান বের করতে। কি করবা ভাই? আবারও সেম ফর্মুলা, গ্যালভানোমিটারের কারেন্ট IG ইজ ইকুয়ালস টু S ডিভাইডেড বাই S প্লাস G মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। কই থেকে আসছে? কারেন্ট ডিভাইডার রুল। IG এর মান কত? বলো কত? ওই যে 0.01, ঠিক আছে। S ডিভাইডেড বাই S প্লাস 20, টোটাল কারেন্ট কত? 1 অ্যাম্পিয়ার। ওকে, সো এখান থেকে তো বের করার কোনো ব্যাপারই না। S প্লাস 20 ইজ ইকুয়ালস টু 100 S, দ্যাট মিনস S ইজ ইকুয়ালস টু 20 ডিভাইডেড বাই 99। अच्छा 20 डिवाइडेड बाई 99 আবার কত হবে? नाउजुबिल्लाह, ये सब क्या कैलकुलेशन है? 0.2, তাই না? 0.2, তাহলে কত হচ্ছে? 198 নাকি? 198 থাকতেছে 2, 20, হ্যাঁ 0.0 আবার মনে হয় 202 এত ওম, ঠিক আছে। 0.20202 ওম এত হবে। এটা হবে কি আমাদের শান্টের রোধের মান। দেখো বুঝছো কিনা?